তোমাদের এইচএসসি দ্বিতীয় পত্রের সকল অধ্যায় মিলিয়ে ইতিহাস দ্বিতীয় পত্রের 93+ এমসিকিউ এখানে দেওয়া আছে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমরা দেখে নিতে পারো এবং তোমরা চাইলে পিডিএফটি আমার কাছ থেকে ফ্রিতেও নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে পিডিএফটি চাই, ইনশাল্লাহ তোমাদের পিডিএফটি দেওয়া হয়ে যাবে। এখানে দেখো প্রথমটা আছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে? 1600 খ্রিস্টাব্দে। এবং দেখো 2 নম্বরটা আছে, পলাশির যুদ্ধ কবে হয়? হয়তো এটা আমরা সবাই জানি, 1757 খ্রিস্টাব্দে। আমি আশা করি তোমাদের সবগুলো পড়া হয়ে গেছে, এখন শুধু আমার সাথে রিভিশন দাও। এগুলো তো এখন পরীক্ষার সময় আমি জানি তোমাদের পড়া হয়ে গেছে, শুধু আমার সাথে রিভিশন দাও যে এগুলো সব চ্যাপ্টার মিলাই খুব সহজে এখান থেকে আমার কাছ থেকে তোমরা এখানে দেখে রিভিশন নিতে পারো। পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। 1857 সালের বিদ্রোহ প্রথম কোথায়? মিরাটে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গের ঘোষণা দেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। লোহনী চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। এখানে অনেকগুলো হয়তো ভুলও থাকতে পারে, যেগুলো ভুল থাকে যদি তোমরা সঠিক জানো অবশ্যই কমেন্টে বলবা, আমি এগুলো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। রাওলাইট আইন জারি হয় 1919 খ্রিস্টাব্দে। জালিওয়াল হত্যাকাণ্ড ঘটে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন নওয়াব সলিমুল্লাহ। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 খ্রিস্টাব্দে। আজাদ হিন্দি ফৌজ গঠিত হয় 1942 খ্রিস্টাব্দে। লৌহর প্রস্তাব গৃহীত হয় 1940 খ্রিস্টাব্দে। মাউন্ট বেন্টন পরিকল্পনা প্রকাশিত হয় 3 জুন 1947 খ্রিস্টাব্দে। ভারত বিভাজন হয় 14 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। আমি শুধু সঠিকগুলোই পড়ে যাচ্ছি শুধু সময় বাঁচানোর জন্য, তোমাদেরও সময় কম, আমিও সময় বাঁচিয়ে তোমাদের দেখিয়ে দিলাম শুধু সঠিকটা, তোমরা চাইলে স্টপ করেও দেখে নিতে পারো। মার্চেন্ট চেমসফোর্ড সংস্থার প্রবর্তিত হয় 1919 খ্রিস্টাব্দে। ভারতের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস জয়ী হয় 1937 খ্রিস্টাব্দে 60টি প্রদেশে। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আধুনিক রাজনৈতিক আন্দোলন শুরু হয় 1857 খ্রিস্টাব্দে। বঙ্গীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দে। কংগ্রেসের স্বদেশী আন্দোলন চালু হয় 1985 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু পরিচিত হন বিপ্লবী নেতা। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাপ্তাহিক কংগ্রেস প্রথম অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। বাংলার রাজনৈতিক আন্দোলনে মুখ্য রাজনৈতিক নেতা ছিলেন আখিলেশ চন্দ্র। 1919 খ্রিস্টাব্দে ভারতীয়দের বিরুদ্ধে যেসব আইন প্রণয়ন হয় তার নাম হয় রাওলাইট আইন। তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পরবর্তীতে তোমাদের ভর্তি রিলেটেড ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা বিভিন্ন ধরনের তোমাদের সাজেশন এখানে দেওয়া হবে। শিক্ষা বোর্ড থেকে পাওয়া নোটিশ এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে, তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 30 নম্বর দেখো, অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে। চম্পারণ আন্দোলন পরিচালনা করেন মহাত্মা গান্ধী। 1930 খ্রিস্টাব্দে কোন আন্দোলন চলে? লবণ অভিযান। 1935 সালের ভারত শাসন আইন প্রবর্তিত হয় সংসদীয় সরকার অনুমোদন সহ। হিন্দু মুসলিম বিভাজন রাজনৈতিকভাবে দৃঢ় হয় 1905 খ্রিস্টাব্দে। মহাত্মা গান্ধী প্রথমবার ভারত ফেরেন 1915 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয়রা সমর্থন দেয় ব্রিটিশদের। 1922 সালে অসহযোগ আন্দোলনের শেষ হয় সিভিল অজ্ঞতা আন্দোলন শুরু হওয়ার কারণে। এবং 34 নম্বরটা দেখো, ভারতীয় প্রথম মহামারী আইন প্রয়োগ হয় রাওলাইট আইন। 1930 খ্রিস্টাব্দে লবণ অভিযান শুরু হয় কোথায়? ওসমানী ডেন্ডিতে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা করেন মহাত্মা গান্ধী। আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় 1942 খ্রিস্টাব্দে। লৌহর প্রস্তাব গৃহীত হয় 1940 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারত বিভক্ত হয় 14 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। ভারত স্বাধীন হয় 15 আগস্ট 1947। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু, এটা খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন মোহাম্মদ আলী জিন্নাহ। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কুইক কার্যকারী কমিটির প্রথম গঠন হয় 1935 খ্রিস্টাব্দে। ব্রিটিশ বিরোধী প্রথম বাঙালি বিপ্লবী ছিলেন সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতার নতুন সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। ভারতের আন্দোলনের সূচনা হয় 1918 খ্রিস্টাব্দে। মডার্ন স্কুল আন্দোলন প্রধানত কোন দিকে? শিক্ষা সংস্কার। প্রথম ভারতীয় সংসদীয় নির্বাচন হয় 1937 খ্রিস্টাব্দে।
স্বদেশী আন্দোলনের লক্ষ্য ছিল বিদেশি পণ্য বর্জন। 1920 খ্রিস্টাব্দ থেকে 1922 খ্রিস্টাব্দ আন্দোলন অসহযোগ আন্দোলন। চম্পারণ আন্দোলন প্রধানত শ্রমিক অধিকার। ভারতীয় শ্রমিকদের প্রথম সংস্থা হচ্ছে ভারতীয় শ্রমিক সংঘ। সিপাহী বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল উপরোক্ত সবগুলো, মানে দিল্লি, লখনৌ, কানপুর। 1857 সালের সিপাহী বিদ্রোহের সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। বাংলার প্রথম স্বায়ত্তশাসিত প্রশাসক ছিলেন ওয়ারেন হেস্টিংস। লর্ড ক্লাইভের প্রথম নীতি ছিল সংহত রাজস্ব ব্যবস্থা। 1757 সালের পলাশির যুদ্ধের ফল মীর জাফর শক্তিশালী। ওল্ড-মার্টন কমিশন গঠিত হয় শিক্ষা সংস্কারের জন্য। লর্ড কর্নওয়ালিসের নীতি অনুযায়ী চিরস্থায়ী বন্দোবস্ত। 1906 সালের মুসলিম লীগের লক্ষ্য ছিল মুসলিমদের রাজনৈতিক স্বার্থ রক্ষা। 1919 সালের রাওলাইট আইন বিরোধী হয় মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 খ্রিস্টাব্দে। 1920 সালের মহাত্মা গান্ধী কি আন্দোলন চালান? অসহযোগ আন্দোলন। 1930 খ্রিস্টাব্দে লবণ অভিযান কুতা হয় ডান্ডিতে। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সাল 1951। ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান 1913। চিরস্থায়ী বন্দোবস্ত হয় 1793 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের প্রেরণা হয় ধর্মীয় উদ্বেগ সমস্যাগুলো। বাংলার প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। পলাশির যুদ্ধের পর শক্তি লাভ করেন মীর জাফর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ ঘোষিত হয় 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রোধ হয় 1911 খ্রিস্টাব্দে। লৌহনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীনতা চূড়ান্ত ঘোষণা হয় 1947 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের শেষ গভর্নর লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীনতা আন্দোলনের সময় লবণ অভিযান হয় 1930 খ্রিস্টাব্দে। চম্পারণ আন্দোলন প্রধানত কৃষকদের অধিকার। স্বদেশীয় আন্দোলনের লক্ষ্য ব্রিটিশ পণ্য বর্জন। ভারতীয় শ্রমিক আন্দোলনের সূচনা হয় 1918 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসু পরিচিত হন বিপ্লবী নেতা। ভারতীয় জাতীয় কংগ্রেসের সপ্তম অধিবেশন 1891 খ্রিস্টাব্দে। রাওলাট আইন বিরোধী হয় মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলন শেষ হয় 1922 খ্রিস্টাব্দে। ধন্যবাদ। আজকে ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।